হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগস। তো আজকের এপিসোডে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে ডিমের বিস্কুট পিঠা, বা অনেকেই এইটাকে ময়দার বিস্কুট বলেই ডেকে থাকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এইটা কিভাবে তৈরি করতে হয়। তো আমি চলে আসছি ডিমের বিস্কুট পিঠাটা বানাতে। তো আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে কমপক্ষেও আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। আর এখন আমি ডিম 2টাকে একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা চাইলে চামচ অথবা কাঁটা চামচ দিয়ে এইটা করে নিতে পারেন। আর এখন আমি এইখানে দিয়ে দেব হাফ কাপ চিনি। আপনারা চাইলে এইখানে চিনিটাকে গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন, তাতে খুব তাড়াতাড়ি এইটা মিশে যাবে। তো এখন আমি দিয়ে দেব এইখানে হাফ কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি আমি এইখানে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলাম যাতে ডিমের কোনো গন্ধ না আসে। আর এখন আমি দিয়ে দিয়েছি এইখানে 3 চা চামচের মতো গলানো বাটার। তো আপনারা বাটারের পরিবর্তে ঘি অথবা তেলও দিতে পারেন। আর আমি এখানে পাউডার দুধ দিয়েছি, আপনারা পাউডার দুধের পরিবর্তে কিন্তু লিকুইড দুধ দিতে যাবেন না। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব যাতে চিনির কোনো দানা না থাকে, এটা কিন্তু খেয়াল রাখবেন যদি চিনিটা গুঁড়ো করে না দেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি এইখানে 1 কাপ ময়দা। প্রথমে আমি 1 কাপ দিচ্ছি, তারপরে যদি লাগে আমি আরও দিয়ে দেব। 1 কাপ দিয়ে আমি মিশিয়ে নিলাম। এখন আমি আরও 1 কাপ ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আসলে ময়দার পরিমাপটা সঠিক বলা যায় না, এটা ডিমের সাইজের উপরেই ডিপেন্ড করে। আপনার ডিম যদি বড় হয় তাহলে ময়দা একটু বেশি লাগবে। তো আমি এইখানে 3 কাপের মতো আমার ময়দা লেগেছে। তো আপনাদের হয়তো একটু কম বা বেশিও লাগতে পারে। মোট কথা হচ্ছে আমরা রুটির কাই যেরকম বানাই ঠিক ওই রকমভাবে একটা কাই বানিয়ে নিতে হবে। আর আমি এইখানে কোনো লিকুইড দুধ বা জল দেই নাই, এটা ডিমের যে জল আছে এইটা দিয়েই আমার পুরো কাইটা মাখানো হয়ে গিয়েছে। এই যে দেখুন, এটা খুব বেশি নরমও হয়নি আবার খুব বেশি শক্তও না। এখন আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমার 10 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এখন আমি কাইটাকে 3 থেকে 4টা ভাগে ভাগ করে নেব। তো এইরকম করে নিলে যেটা হয় তখন রুটি বানাতে সুবিধা হয়, না হলে বেশি বড় হয়ে গেলে তখন বানানোটা একটু কষ্ট হয়ে যায়। তো আমি এখানে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। আর এখন আমি এইখান থেকে একটা কাই নিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব। আর আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি যখন এই কাইটা করেছিলাম তখন এইটার মধ্যে পাউডার দুধ দিয়েছিলাম। তো আপনাদের হাতের কাছে যদি পাউডার দুধটা না থাকে সেই ক্ষেত্রে না দিলেই কোনো সমস্যা হবে না। তো এখন আমি রুটিটা বানিয়ে নেব। আর রুটিটা এরকম বানাবেন, রুটিটা যাতে খুব বেশি মোটাও না হয় আবার খুব বেশি পাতলাও না। আমরা পরোটা যেভাবে খাই ওইটার থেকে সামান্য একটু মোটা করে বেলবেন। তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে, আর আমি এখানে একটা কুকি কাটার দিয়ে এগুলাকে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো কৌটার একটা মুখা দিয়ে এরকম কেটে নিতে পারেন। আসলে কুকি কাটার দিয়ে কাটলে দেখতে সুন্দর লাগে, তাই আমি কুকি কাটার দিয়ে কাটলাম। আর এরকম কুকি কাটার আজকাল সব জায়গায় ইজিলি পাওয়া যায়। আর কুকি কাটার দিয়ে কাটলে দেখা যায় বাচ্চারাও তখন খেতে ভীষণ পছন্দ করে। তাই আমি কুকি কাটার দিয়েই আসলে কাটি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আর বাকি যে অবশিষ্ট অংশগুলা রয়ে গিয়েছে এগুলা ফেলে দেবেন না, এগুলা দিয়েই পরে আমরা আবার রুটি বানিয়ে এরকম কুকি কাটার দিয়ে কেটে নেব। এই যে আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। আর যেগুলা বানানো হয়ে যাবে ওইগুলা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন, তা না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। এখন আমি আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। এরকম করে আমি সব বানিয়ে নেব। এই যে আমার আরেকটাও রুটি বানানো শেষ। আর রুটিটা দেখেন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। এখন আমি আরেকটা কুকি কাটার নিয়ে আমি একইভাবে এগুলাকেও কেটে নেব। তো আমার সব কাটা হয়ে গিয়েছে। এখন আমি সব উঠিয়ে নেব, তারপরে আমি এগুলা ভাজার জন্য চলে যাব। এই যে দেখুন, দেখতে খুবই সুন্দর লাগে। তো এখন আমি চলে যাব এগুলা ভাজার জন্য।
তো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখন আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে আর এখন আমি পিঠাগুলা তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে দেবেন না, গ্যাসের আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে এগুলাকে ভেজে নিতে হবে। আর এগুলা দেখবেন তেলের মধ্যে দেওয়ার পরে এরকম ফুলে উপরে ভেসে উঠে যাবে। যদি দেখেন আপনারগুলা বেশি ফুলে ফেটে যাচ্ছে তো এইটা দেখে ভয় পাবেন না, এটা হয় অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে এইগুলা ফেটে যায়। আর গ্যাসের আঁচ কিন্তু বাড়াতেও যাবেন না, কারণ গ্যাসের আঁচ যদি বাড়াতে যান তাহলে দেখবেন উপরে খুব সুন্দর কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। প্রথমগুলা ভাজা শেষ, এখন আমি বাকি যেগুলা রয়ে গিয়েছিল এইগুলা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আর এগুলা একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে এগুলাকে ভেজে নেবেন। আর এগুলার উপরে এরকম তেল দিলে দেখবেন এগুলা ফুলেও উঠবে আরও বেশি। আর আপনাদের কাছে মনে হতে পারে যে এইটার নাম বিস্কুট পিঠা কেন, কারণ এইটা বিস্কুটের মতো বেক করা হয় না, এটা পিঠার মতো তেলের মধ্যে ভেজে নিতে হয়, কিন্তু খেতে বিস্কুটের মতো লাগে, তাই এইটার নাম বিস্কুট পিঠা। আর এটা গরম থাকা অবস্থায় একটু নরম থাকে, যখন ঠান্ডা হয়ে যায় তখন এটা অনেকটাই ক্রিস্পি হয়ে যায়। এটার কারণেই এটাকে বিস্কুট পিঠা বলা হয়। হয়ে গিয়েছে আমার সব ভাজা, এখন আমি নামিয়ে নেব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। হয়ে গিয়েছে আমার বিস্কুট পিঠা। আপনারা চাইলে এটা বিকালের চায়ের সাথে অথবা বাচ্চার টিফিনেও এটা দিতে পারেন। আর আপনারা চাইলে এটা সংরক্ষণও করতে পারবেন, কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে 4-5 দিনের মতো সংরক্ষণও করা যায়। তো আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমার রেসিপিগুলি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।